আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন হচ্ছে রাত 10টা বাজে। আমি আর আনান ভাবলাম যে বাসায় বসে খুবই বোরিং ফিল হচ্ছে, যে চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। আর আজিমপুরে ঢাকেশ্বরী জুসের দোকান আছে, ওখান থেকে একটু জাস্ট দুইজন একটু হেঁটে আসি আর একটু জুস খেয়ে আসি। কারণ আমরা মনে করি যে যখন যেটা শখ হয় সেই শখটা পূরণ করে ফেলা উচিত। বাট আমার লাইফে কিছু কিছু লোক আছে যারা আমার সামনাসামনিও বলে, আমার পিঠ পিছেও বলে যে ওরা এত ঘোরাফেরা করে বা ওরা টাকার মর্ম বুঝে না, এত ঘুরে কি হবে, জীবনে ঘোরাফেরা করলেই হবে নাকি, টাকা জমাও টাকা জমাও, টাকা জমালে পরে অনেক ঘুরতে যেতে পারবা। সো তাদের জন্য আজকে কিছু কথা বলবো, যারা আমার আগে বা আমার পরে আমার বিষয়ে এসব কথাবার্তা বলেন যে এরা হচ্ছে টাকা জমাতে পারে না, এদের যখন ইচ্ছা তখনই ঘুরতে চলে যায়, ওরা কখনো টাকা জমায় কিছু করতে পারবে না। সো তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আমাদের সবার জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছে থাকে, কিন্তু বেশিরভাগ সময় আমরা কি বলি যে আরে একটু সময় দাও, একটু টাকা জমাই, তারপরে যাব, কোথাও ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, সময় দিচ্ছি। আমাদের যখন অনেক টাকা হবে তখন আমরা সুইজারল্যান্ড যাব, আমেরিকায় যাব, কক্সবাজার যাব, কত রকমের কত স্বপ্ন থাকে মানুষের মনের মধ্যে। কিন্তু টাকা থাকলে কি সব সম্ভব? কিন্তু সত্যি কথাটা হচ্ছে, সময় যদি পেরিয়ে যায় তখন টাকা দিয়েও সব কিছু কেনা যায় না, অন্তত সময়টাকে আর ফেরত পাওয়া যায় না। জাস্ট ভাবো, তুমি সারা জীবন টাকা কামাতে ব্যস্ত, পরিবার, বন্ধু, স্বপ্ন সব কিছু পরে করার জন্য রেখে দিলে। একদিন যখন ব্যাংক ব্যালেন্স বাড়লো তখন দেখলাম সময় শেষ, বয়স বেড়ে গেছে, শরীরে আর সায় দিচ্ছে না, কাছের মানুষগুলো আর আমার জীবনে নেই। তখন আফসোস করা ছাড়া আর কোনো কিছুই সম্ভব না, কারণ তখন সময় আমাকে আরেকটা সুযোগ কখনোই দিবে না। কারণ সময় তো চলেই গিয়েছে। সময় কি আমাকে বলবে যে হ্যাঁ এখন তোমার টাকা হয়েছে, যাও তোমাকে আমি 30 বছরে ফেরত দিয়ে দিচ্ছি, তোমার বয়স এখন 25 করে দিচ্ছি, তুমি আবার আগের মতো শক্তি নিয়ে হাঁটাচলা করতে পারবা, বা তুমি কক্সবাজার যে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে খেলতে পারবা? কখনোই সম্ভব না। তাই আমার মনে হয় সময় থাকতেই স্বপ্ন পূরণ করে ফেলা উচিত। আমি নিজেই ভাবতাম দেখি পরে করব, সময় আছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই যখনই সুযোগ পাই আমি আমার জীবনটাকে উপভোগ করি, ঘুরতে যাই। আমার হাজবেন্ডের সাথে যখনই সময় পাই, অল্প টাকা থাকুক আর বেশি টাকা থাকুক, আমি বাসা থেকে বেরিয়ে পড়ি যে হ্যাঁ এখন আমি ঘুরতে যাব। রাত 10টা বাজুক, 12টা বাজুক, হ্যাঁ আমার হাজবেন্ড সাথে আছে, এখন আমার ঘোরার মতো বয়স আছে, শক্তি আছে, ঘুরি নেই না। হয়তো আমার পকেটে আজকে কম টাকা, বাট আমার এই যে এক্সপিরিয়েন্স, এই যে ঘোরার যে একটা মন, এটা তো আর সবসময় পাওয়া যায় না, তাই না? কার মনে কি চলে, কে কি ভাবে সেটা আমি বলতে পারি না, বাট আমার মনে হয় জীবন ছোট, সময় সীমিত, তাই আজ থেকেই শুরু করা উচিত। যা করতে ভালোবাসো, যেটা করতে ভালোবাসো সেটাই করো। যদি কোথাও যেতে চাও তাহলে প্লিজ চলে যাও, ঘুরে আসো। যদি প্রিয়জনের জন্য কিছু করতে চাও তাহলে সেটা আজই করো, কারণ একদিন টাকা থাকতে পারে কিন্তু সময় আর সুযোগ থাকবে না। সো যারা ভাবেন যে অনেক টাকা হবে তারপরে ঘুরতে যাব, অনেক টাকা হবে তারপরে এই জিনিসটা কিনবো, অনেক টাকা হবে তারপর ওই জায়গায় যাব, সো এটা ভুল। ওই টাকার আশায় থাকতে 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 আপনাদের জীবনটা ওই একটা ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে যায়, যে হ্যাঁ ওইটাই মনের মধ্যে ঘুরে যে হ্যাঁ হ্যাঁ হবে হবে, একদিন ঠিকই হবে, বাট ওই দিনটা আর কখনোই ফিরে আসে না। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, প্লিজ আমার কথা শুনে কিছু মনে করবেন না। জাস্ট আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো কিছু করার উদ্দেশ্যে কোনো শখ মনের মধ্যে আসে তাহলে সেটা করে ফেলা উচিত। যে আমার মনে যদি কোনো খারাপ কিছু আসে সেটাই যে করতে হবে এরকম কোনো কথা না। আমার প্রসঙ্গটা হচ্ছে, যদি ভালো কিছু করতে চাও, যে হ্যাঁ তুমি তোমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাবা, তোমার এখন টাকা নাই, তোমার পকেটে অল্প টাকা আছে, তাও তুমি ঘুরতে যেতে চাও, তাহলে তুমি যেতে পারো। বাট আমার কথাকে কেউ খারাপ ইঙ্গিতে নেবেন না বা খারাপভাবে নেবেন না। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে এক্সট্রিমলি সরি। বাট আমার যা মনে হলো যে হ্যাঁ আমার এই জিনিসটা করা উচিত, আমার আগে পরে যারা আমার ব্যাপারে কথা বলেন, সো তাদেরকে উদ্দেশ্য করে এইসব কথাগুলো বলেছি। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা একটা কথা বলো তো, তুমি কি এমন কিছু করতে চেয়েছিলে যা সময়ের অভাবে বা পরে করব চিন্তা করা হয়নি, এখন সেটার জন্য আফসোস হচ্ছে? হয়তো এমন অনেকেই আছে যে ভেবেছিলে যে হ্যাঁ হ্যাঁ পরে করব এই কাজটা বা পরে যাব, করা হয়নি। সো তারা একটু কমেন্টে তোমাদের গল্পটা শেয়ার করো, আমরা সবাই একে অন্যের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও প্লিজ, আর তোমার মতামত জানাও কমেন্টে। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার কোনো বন্ধু বা কাছের মানুষের জন্য দরকারি তাহলে ওর সঙ্গে শেয়ার করো। আর তোমরা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সামনে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আসছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।